যাদের ইমানটা একটু কমজোর, যাদের মনে হচ্ছে ইসলাম পৃথিবী থেকে মিটে যাবে, মনে হয় ভারতের কি হয় মুসলমানদের, এতগুলো মসজিদের নিচে খালি মন্দির বেরোচ্ছে, দেখতে পাননি মসজিদের নিচে কি বের হচ্ছে? খালি মন্দির। বলছে এই মসজিদের নিচে মন্দির। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাকে যদি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী করেন, ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আর এমএলএ এমপি আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেখিয়ে দেবো। প্রশাসন আমার, অফিসার আমার, সব কিছু আমার, আমি যা বলবো তাই। কথাটা বুঝতে পারেননি? রাজত্ব যদি আমার হয় কেউ কথা বলতে পারবে? বাংলাদেশের লোক কি পৃথিবীর লোক কেউ জানতো বাংলাদেশে আয়না ঘর আছে? জানতো? কেউ জানতো না। তিনি পতন হওয়ার পরে জানতে পারলো যে আয়না ঘরে কতগুলো মানুষকে সে মার্ডার করেছে। আমি যখন সরকারে বসবো, আমার ব্যাপারে আপনি কিছুই জানতে পারবেন না, শক্তি আমার হাতে, আমি আমার ইচ্ছা মতো কাজ করব। সে তোমার আল্লাহকে গালি দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখের সঙ্গে বলছি, তিনি যেদিনে মক্কা বিজয় করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা জারি করলেন সাহাবীদের কাছে, এ আমার সাহাবীরা শোনো। সেদিনে সাহাবীরা তলোয়ার দিয়ে দাঁড়িয়ে গেছেন, আজকে বদলা নেব, আজকে বদলা লিবার দিন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা বসো, ক্ষান্ত হও, তোমরা যে বলছো বদলা নেব, আমার 5টা হুকুম পালন করো। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকে ক্ষমা করেছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর কেউ ওই রকম ব্যক্তিকে ক্ষমা করতে পারবে না। কেউ যদি আপনার বাপকে মার্ডার করে আর সে যদি আপনার চোখের সামনে এসে যায় যে আমি মার্ডার করেছি, তাকে আপনি ছাড়বেন না মার্ডার করবেন? কথা বলেন? সে মার্ডার হয়ে যাবে আমাদের হাত থেকে। আপনারা কেন? আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারে কিংবা আমার বাপকে মারে, আমার মতো মৌলবিও কন্ট্রোলে থাকতে পারবো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, যারা হজ করতে গেছেন, দেখেছেন মক্কায়, সেখানে ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা যান। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে কলিজা থটটা বার করে যিনি চিবিয়েছিলেন তার নাম হচ্ছে হিন্দা। নবীজি বললেন, আমি তোমাকে ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, শুনে নাও, আমি আল্লাহর নবী, দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমাটা পড়ে নাও। নবীজি বললেন, তোমাকে তো আমি ক্ষমা করেছি, আল্লাহ ক্ষমা করেছে, তুমি কালমা পড়ে নিয়েছো, কিন্তু তুমি কোনোদিন আমার সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। নবীজি নিষেধ করলেন, আর কোনোদিন তুমি আমার সামনে এসো না, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। নবীজি ক্ষমা দেখিয়েছেন, ক্ষমা শিখিয়েছেন। আমরা হচ্ছি সেই রসুলের উম্মত। একটা ভারতবর্ষে এই এবিপি আনন্দ, রিপাবলিক টিভি, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এই হারামখোর চ্যানেল আছে, এই দালাল চ্যানেলওয়ালা দিকে বলছি, একটা ভারতবর্ষে প্রুফ দাও কোনো মুসলমান ভাই কোনো হিন্দু ভাইকে, কোনো দলিত ভাইকে তার কলার ধরে বলেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বল। একটা প্রুফ দিতে পারলে আমি আর জীবনে কোনোদিন সমাজের বুকে কথা রাখবো না। আমি কাল থেকে মাদ্রাসায় ক্লাস করবো, আর বাইরে বের হব না। আমার রোজা অবধি যা ডেট আছে আমি ক্যান্সেল করে দেবো। একটা যদি এই চ্যানেলওয়ালারা প্রুফ দিতে পারে, একটা প্রুফ দাও যে কোনো মুসলিম ভাই কলমা লেখা কিংবা ইসলামের একটা ঝান্ডা নিয়ে কোনো মন্দিরের মাথায় চেপে সেখানে টাঙিয়েছে, আর আমি 1000-এর বেশি প্রমাণ দেবো। দিল্লিতে, মুম্বাই, উত্তরপ্রদেশ, হরিয়ানা, ইউপি ছুটে গিয়ে মসজিদের ছাদে চেপে মিনারের উপরে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছে। মুসলমান যুবককে পিটিয়ে মারা হয়েছে। জয় শ্রীরাম বল একদিকে বলেছে, জয় শ্রীরাম বল একদিকে পিটিয়ে মেরেছে। আরে শ্রীরামজিও লজ্জা পায় তোমার মতো ভক্তকে দেখে। শ্রীরামজি, তোমরা রসুলকে গালি দাও, আল্লাহকে গালি দাও, কিন্তু আমরা কোনোদিন শ্রী কৃষ্ণজিকে গালি দিই না, শ্রীরামজিকে গালি দিই না।
কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়েছে। আজকে যে নুপুর সারবার মতো হারামের আওলাদ আর যে শিক্ষিতরা বলছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ঠিক কিনা? 9 বছর বয়সে সংসার শুরু করেছে। ওই শিক্ষিত দিকে আমি এমন একটা প্রুফ দিয়ে যাচ্ছি, তোমার হিম্মত থাকলে তুমি আমার প্রুফকে কেটে দিবে, আমি জীবন আর 24 পরগনায় জলসা করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতশো বছর আগে এসেছিলেন? 1450, আর 1400 নাই, 1444 বছর আগে নবীজি বিবাহ করেছেন, মিনিমাম কম বেশি 1500, ঠিক কিনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতশো বছর আগে? কথা বলে না? 100 বছর, না হলে 70 বছর, না হলে 150 বছর আগে, ঠিক কিনা? খুব জোর, বড় কষ্ট লাগে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 ইয়ার্স, 7 বছর। তুমি তাকে কি বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করে 9 বছরে সংসার শুরু করেন, আর যদি নবীজিকে বলাৎকার বলো তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুমি কি বলবে? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাদের ছবিগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ বসু, এদের ছবিগুলো স্কুলের প্রফেসরের, হেডমাস্টারের অফিসের মাথার উপরে টাঙানো থাকে, ঠিক কিনা? অথচ এই হারামখোর মাস্টার শিক্ষা অর্জন করে নবীজির বিরুদ্ধে বলছে। নবীজি কেন 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাস খুলে দেখো, তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কত বললাম? 5 বছর। তুমি তাকে কি বলবে? আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, হে শিক্ষিত সমাজ। শুধু তাই নয়, সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 6 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 11 বছর। এই মূর্খর জানা নেই আগেকার যুগে অল্প বয়সে মহিলাদের বিবাহ হতো, ঠিক কিনা? এখন সরকার আইন করেছে, আমরা ভারতের সরকারের আইন মেনে চলি, আমরা 18-এর নিচে বিয়েও দিই না। একটা ছেলের মা হবে, পার্কে গিয়ে 3 বার জিনা করবে, তারপর আমরা বউ করি। রাগ করেন আর যাই করেন, আমার কথা ইঞ্জেকশনের মতো লাগবে। এরপর তার মধ্যে পবিত্র নয় আছে যারা পবিত্র করে রাখতে পেরেছে নিজের বিবিকে, নিজের স্ত্রীকে। আমি কিন্তু বিয়ে করেছি, যেখানে স্টেজ যেগুলো হয় সে ভাড়া দেয়, তার কাছ থেকে যায়, বিরাট ব্যবসা মুম্বাইয়ে, আমি তাদের কাছে গিয়ে থাকি। শুধু তাই নয়, সব থেকে বড় দলিল হচ্ছে সোশ্যাল মিডিয়া। যাদের কাছে বড় মোবাইল আছে ইউটিউব খুলেন, সালমান খানের গোটা পরিবার গণেশের উপাসনা করে, তার বাড়িতে গণেশের পুজো হয়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের দলিল দেবো আপনাদিকে, কেউ যদি মুশরিক হয়ে মারা যায় তার লেগে দোয়া করতে পাবে না। বেঈমান কাফের মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আমার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দলিলটা শুনেলেন। আমাদের দেশের অনেক লোক আছে, আপনার সন্তান নাস্তিক, এই নাস্তিকতা যদি প্রকাশ পেয়ে যায়, যদিও সে মুসলিম ঘরে বাস করে, তার বাপ তাহাজ্জুদ গুজার হোক, তার মা তাহাজ্জুদ গুজার হোক, তার বাপ হাজী সাহেব হোক, ছেলে যদি নাস্তিক হয়, ছেলে যদি আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি ওই অবস্থায় মারা যায়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন কবরস্থানে করা যাবে। এটা শরীয়ত বলছি। কি করবেন? কুকুরকে খাইয়ে দেন, নদীর কিনারায় ফেলে দিয়ে আসুন, নাহলে কোথাও গিয়ে পুঁতে দেন, কবরস্থানে দাফন করা যাবে না। তার জানাজা যদি কোনো মৌলবি পড়ায়, জেনে শুনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিয়ে উদ্ধার হতে পারবে না, আল্লাহ আটকাবেন। শুনেলের দলিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন, হে আমার চাচা, হাতটা ধরে বললেন, আপনি একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান উত্তর দিলেন, হে আমার ভাইপো,
আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখ দিয়ে পানি এলো, রসুলের চোখে পানি। নবীজির চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইছেন নিজের চাচার জন্য আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। কেন? যতদিন তিনি বেঁচে ছিলেন বলেছিলেন, শোনো হে আমার ভাইপো মুহাম্মদ, তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। নবীজির ওপরে কেউ অত্যাচার করতে পারেননি যতদিন চাচা যান বেঁচে ছিলেন। যতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার রসুলের কাছে কোরআন নিয়ে। আল্লাহ ওই জায়গায় দুজনকে নসিহত করলেন, এক তো নবীকে এবং মুমিনকে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করলেন। এরপরেও আপনি বলছেন আপনার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে হুজুরকে দাওয়াত দিয়ে পরোটা খাইয়ে দেশি মুরগি খাইয়ে জান্নাতে পাঠাবেন। তোমার হুজুরও মার খাবে, তুমি তো খাবেই খাবে। এটা লিখে নিয়ে যাও। তুমি এইভাবে জান্নাতে যেতে চাও, ওই জন্যে নামাজ পড়ে না লোকে, ওই জন্যে রোজা রাখেন। আমার ভাই বাংলাদেশে জানেন তো একজন বক্তব্য দিচ্ছে, বলছে ভাইয়েরা, যে সমস্ত ভাই যত রকমের পাপ করেছ, যত পাপের সাগরে ডুবে আছো, জীবনে যদি একবার আমার বাবাজির মাজারে আসো তার সমস্ত গুনাহ মাফ করে বাবা জান্নাতে নিয়ে যাবে। যা বুঝে করগা। হ্যাঁ, চিমটি বাবার নাম শুনেছেন আপনারা? চিমটি বাবার নাম শুনে, আমার বর্ধমানে আছে। আমি জায়গার নাম করব না, ইউটিউব বালারা ছাড়বে, আমাকে গাল দিবে। চিমটি বাবা, চিমটি বাবার অর্থ কি? সে বছরে একবার বসে, তার ওরস হয়, তার কাছে যেই যাবে চিমটি মেরে গুনাহ তুলে নেয়। আমি বললাম, আল্লাহ ও যে লোকের গুনাহগুলো তুলছে চিমটি মেরে, তাইলে তো ও তো ইবলিসের বড় বাপ হবে, গুনাহগুলো রাখবে কোথায় ও? শুধু ওইটা লয়, সে আবার নামাজ কন্টেকে নেয়। নামাজ কন্টেক জানেন না? ও আল্লাহ, নামাজ কন্টেক মারাত্মক জিনিস। বলে তোদের নামাজ পড়ার দরকার নাই, ওরসে আসবি, আমাকে 5,000 টাকা দিবি, 1 বছরের নামাজ পড়ে দেবো। আমি খালি চিন্তা করি যে মাল নামাজ পড়বে কখন। 1000 লোক যদি ওরসে এসে 1000 লোক পয়সা দেয়, তার নামাজ সে পড়তে পারবে? তাকে পাইকিরি নামাজ পড়তে হবে। আল্লাহ আসরের নামাজের নিয়ত করছি, সমস্ত মুরিদানদের আসরের নামাজের নিয়ত আল্লাহ আকবার, একবারে 1000 লোকের নিয়ত করতে হবে। হবে না? হবে না। তা ইমাল আর জান্নাত পাবে? আমি যদি মিথ্যা বলে থাকি, আমার আব্বাজির ফোন নম্বর যার কাছে আছে ফোন করবেন। বাপ বেটা এক স্টেজে ছিলাম আজ থেকে 5 বছর আগে বর্ধমান জেলায়। মসজিদের ভেতরে মগরিবের নামাজ হচ্ছে, মগরিবের পাশে মসজিদের পাশে শেওড়া গাছ, শেওড়া গাছতলায় হুজুর বসে তাবিজ লিখছে। হুজুর মগরিবের নামাজ পড়েনি। আমি ইমামকে জিজ্ঞেস করলাম যে হুজুর সাহেব নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ। কি বলে? বাতিনি পড়ে। আপনারা জাহিরি পড়ছেন, উনি বাতিনি পড়ে। আমি বললাম আজকে জলসায় ওই ঝামেলাই করব। তো আমি যখন শুরু করেছি, কমিটির ছেলে এসে বললে হুজুর ঝামেলা হবে, অন্য লাইনের কথা বলুন। এমন তাহলে আমি এরপর নিয়ে এসো, 2-4টা মেয়েকে সাজিয়ে নিয়ে এসো, ড্যান্স করি। এই কথা যখন বলতে পারবো না। আরে আমার ভাই, আমি তো ওইটাই বললাম। আমি বললাম তার যদি ইলম থাকে স্টেজে নিয়ে এসো, তাবিজওয়ালা মালকে, তার যদি হিম্মত থাকে তাকে বলো স্টেজে আই ঝগড়া করতে, অসুবিধা নাই। সে এলে তো পেছন থেকে গালি দেওয়া অনেক সহজ,
সামনে এসে একবার ভিড়ে দেখো, তবে বুঝতে পারবে। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই তিনটে জায়গার মুসলমানরা, তিনটে জায়গা, তিনটে দেশের মুসলমান, বেশিরভাগ মুসলিমরা শিরক আর বেদাতে ডুবে আছে, কবর পুজোতে ডুবে আছে, কবরে সিজদায় ডুবে আছে। আমি একটা জলসায় বলেছি, আপনাদের এই 24 পরগনায় পাবেন, কলকাতায় পাবেন। দুঃখটা কোথায় লাগে জানেন? ইমাম সাহেবের বেতন 500 টাকা। আপনি সকালবেলায় শিয়ালদা স্টেশনে যান, নামেন, গেট থেকে বেরিয়ে দেখতে পাবেন। আমি সেদিনে কলকাতা চিতপুরে নামলাম, যখনই বেরিয়ে এলাম, উলার গাড়ি বুক করেছি, যাব কলকাতা আপনার এয়ারপোর্ট। গেটের বাইরে দেখছি হারামখোর বসে আছে, মাথায় তেল লাগিয়ে একটা ছিঁড়া চট বিছিয়ে বসে আছে। কি করছে? ফালনামা খুলেছে আর একটা অ্যাটার্চি। অ্যাটার্চিতে খালি আংটির পাথর, আংটির পাথরগুলো আছে লাল, নীল, কালো, ব্লু ইত্যাদি, হলুদ, বিভিন্ন কোয়ালিটির। আর সে বসে আছে ছিঁড়া চটে, একটা চট বিছিয়েছে, ছিঁড়া পাড়া চট, সেখানে বসে আছে। সামনে একটা গোল পাড়া চাকতি নামাইছে। সে এখন লোকের ভবিষ্যৎ দেখে। আর যারা 50,000 1 লাখ টাকা পায়, হাত দেখাচ্ছে, দেখো তো কিনা আমারটা, ওরে বাপরে বিরাট গোলমাল, তো তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, প্রমোশন আটকি আছে। ই দেখলে আমার প্রমোশন তো আটকি আছে আর ভাগ্যটা একটু খারাপই যাচ্ছে। খারাপ মানে বইয়ের সাথে রোজ ঝগড়া, কি বুঝলেন? বইয়ের সাথে ঝগড়া। মৌলবিদিকে জিজ্ঞেস করুন কিনা আমাদের বইয়ের সাথে ঝগড়া হয়নি কি? রেকর্ডিং ছেড়ে দিলে আমার বউ শুনতে পাবে। আমার বউকে এত বলি বাপের ঘর যাও, বলুন না, মুটেই যাব না। মৌলবিদের বউরা বাপের ঘর যেতে পাই না কেন? আমরা বেরুবার সময় কপালে চুমু খাই, ঢুকে কপালে চুমু খাই। আর আপনি যখন বাজারে বেরিয়ে যান, মাস্টার এনে রাখবি, আসছি, বেরিয়ে গেল। ঠিক না ভুল? তো তোমার বউ তো তোমার লেগে ঝাঁটা এমনি রেডি করবে। আর আমাদের বউরা ভালোবাসে। এই জিজ্ঞেস করুন, ভাই বলতে পারছে না, আমি বলে দিই, একটু আমার ঠোঁট কাটা, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই বেঈমান, যারা হাত দেখাবে জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যৎ কে জানেন? গায়েব কে জানেন? আল্লাহ। আপনি যে হারামখোরকে হাত দেখাচ্ছেন, ও নিজে জানে না কবে মরবে। ঠিক বললাম না ভুল বললাম? সে বলছে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কিন্তু কেউ বলতে পারছে না যে ওই ভাগ্যের পাথরটার আংটিটা তু লাগা, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তু কেন হারামখোর ছিঁড়া চটে বসে আছিস? যাকে ভাগ্যর পাথর দিচ্ছে তার বেতন 50,000। যে দিচ্ছে সে দুটো পাথর বিক্রি হলে কি খেতে পায়? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, এক টুকরো কাঁচা পেঁয়াজ। হারামখোর ওই পরোটা খায়। আর আমরা কি খাই? যে 50,000 বেতন পায়, সে তার অফিসে গিয়ে বলছে, এই চা নিয়ে আয়, আনছি স্যার। টেবিলে এসে কাপটা হাতে ধরিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? কর্মচারী। তাইলে ভাগ্য কার খারাপ? আমাদের দেশে। আমাকে যদি বলেন হুজুর ব্যবসা খারাপ যাচ্ছে, আপনি রোজ 50,000 ইনকাম করেন, আর ইমামকে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন, ইমামের বেতন 6,000 আর আপনার রোজ 50,000। আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হবে, তো তুই বড় লোক হবি কেন? তো হুজুর আগে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাবিজ যদি আমার কাছে থাকে, আচ্ছা এরকম বুকা লোক কেউ আছে যে লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে পৃথিবীতে? নাই। বুঝাবে কে? দুঃখটা ওই জায়গায়। বড় কষ্ট লাগে। বরকতের তাবিজ হুজুরের কাছে চাইছে, হুজুরের বেতন 5,000 আর সে রোজ ইনকাম করে 50,000। দুঃখটা ওই জায়গায়। যুবক ছেলেরা 6 মাস প্রেম করেছে, তারপরে ঝগড়া হয়েছে প্রেমিকের সাথে, ফোন সুইচ অফ। এসে হুজুরকে বলছে ঘুম হচ্ছে না একদম। কেন রে? আমি থাকতে পারছি না, এত ভালোবেসেছি। কি করতে হবে? হুজুর আমার প্রেমিকার সুইচ অফ, তাবিজ করে সুইচটা খুলে দেন। শালা মোবাইলের দোকানে ফোনের সুইচ খুলছে না, হুজুর বলছে তাবিজ করে সুইচ খুলে দিবে। কি ডেঞ্জার তাবিজ রে!
আল্লাহর কাছে কি জবাব দিবে ভাবেন খালি। দুঃখটা কোথায়? ই বলছে হুজুর তাবিজ করে মেয়েটা এনে দেন। আচ্ছা আমরা মৌলবীরা বুকা? তাবিজে যদি মেয়ে চলে আসে তাহলে আমরা মৌলবীরা তো কাকে খালি খুঁজতাম? বাপের একটা বিটি বড় লোককে আছে, মা তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, ইমামতি করা লাগবে না, শ্বশুরের পয়সাই খাবো। বুঝতে পারেননি? বড় কষ্ট। এইটা যদি বুঝে যান তাবিজ আপনাকে আর ব্যবহার করতে হবে না। ভরসা কার ওপরে? আল্লাহর ওপরে। কারোবার, ব্যবসা, বাণিজ্য সব কিছু আল্লাহর ওপরে। আর সব থেকে পৃথিবীর মূর্খ ব্যক্তি তারা যারা আল্লাহর কাছে সম্পদের দোয়া চায়। আল্লাহ মাল দাও, আল্লাহ দৌলত দাও, তার থেকে বড় মূর্খ কেউ নাই। কেন? রসুলের হাদিস, একজন বড় লোক মমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি দোয়া করবেন? আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল এবং ইজ্জতের রুজি দান করো। আল্লাহর কাছে দোয়া এটা হবে, আল্লাহ ইজ্জতের রুজিটা মৃত্যুকাল পর্যন্ত দান করো। ইজ্জতের রুজির দান আছে, বেজ্জতির রুজির কোনো দাম নাই। আমি কালকে যখন কলকাতা এয়ারপোর্টে ঢুকলাম, বেলা 1টার সময় প্লেন, আমি ঢুকে গেছি ওই 8:30টার মধ্যে এয়ারপোর্টের ভেতরে। তো আমি বসেছিলাম, আমাদের ওই বর্ধমানের দিকে একজন অফিসার চাকরি করে, সে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে, বলছে ভাই সাহেব একটা ফটো তুলবো, তুলুন। কিছু খেয়েছেন? আমি বললাম যে খেয়েছি, চা পানি খেয়েছি। তো আমাকে বেলা ঠিক 11:30টার দিকে আমার হাতটা ধরে নিয়ে গেল, দিয়ে বললে একটু আপনি খানা খান। সেখানে নিয়ে গেল তাদের অফিসে, আমাকে খানা খাওয়ালো, রাইস প্লেট নিয়ে এসে ভেজ প্লেট খাওয়ালো। আমি বললাম খুব সুন্দর সুস্বাদু খাবার, সবজি, ডাল, পাঁপড়, চাটনি। আমি বললাম এটা আপনি ফ্রি পান? বললে না না পয়সা লেগে। যেমন কত দাম? বলে 770 টাকা। আমি ইন্দুর মারা বিষ এনে দিতে পারলেন আমাকে? খেতাম না আমি, একটা বিস্কুট খেতাম, 770। কি বুঝলেন? রুজির মালিক আল্লাহ, আমি চাই নাই। আমি জানিও না যে আল্লাহ ওই অফিসারের পয়সায় আমার রুজিটা মেপেছে। আল্লাহ ডেকে নিয়ে গিয়ে আল্লাহ রুজি মেপে দিলেন ইজ্জতের সঙ্গে। আসুন স্যার, ভালোবাসি আপনাকে, একটু খান। আমি খাবো না, সে ছাড়বে না। এইটা হচ্ছে আল্লাহর তরফ থেকে দস্তারখানে খানা। যারা মনে করছেন কলকাতায় যাদের টাকা আছে তারা ভালো মন্দ খায়, তারা ইসলাম বুঝেননি, তারা আল্লাহকে চিনেননি, তারা রুজির মালিক চিনতে পারেননি, তাদের ইমান কমজোর আছে। সকালবেলায় যদি বাদুড়িয়া বাজারে যান, 100টা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। হ্যাঁ কি হলো বে? বলছে 600 গয়াকার রহ। ডাক্তারে বলেছে 5 কিলোমিটার হাঁটগা। কথাটা বুঝতে পারেননি? 5 কিলোমিটার। সকালবেলায় গিয়ে বলে দাদা 1 কাপ বিনা চিনির চা দাও। সুগারের পেশেন্টকে, রোগ আল্লাহ দিয়া নিয়ামত, অসুবিধা নাই, আমি খালি বুঝাবার লেগে বলছি। সে গিয়ে বলে 1 কাপ বিনা চিনির চা দাও। তাকে জিজ্ঞেস করুন দাদা বিনা চিনির চাটা কেমন? সে বলবে দারুণ লাগে। আর আমি বলছি ছাগলকে দিলে ছাগলে মুখ দিবে না। কথাটা বুঝতে পারেননি? চা কখনো বিনা চিনির ভালো নয়, চিনি দিই ভালো, মিষ্টি দিই ভালো, কিন্তু ফেরে পড়ে ভালো লাগছে। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি কলকাতা বজবজে জলসা করতে গিয়েছিলাম। রাত 11টায় জলসা শেষ করলাম। আমাকে একজন হাজি সাহেব বললে হুজুর আমার বাড়িতে দাও। তো আমার বাড়ি দেখে মাথা খারাপ। তার ম্যানেজার বললে 35 কোটি টাকার বাংলো খরচ হয়েছে, 7 তাল্লা বিল্ডিং, তো বিরাট ব্যবসা, কোটিপতি লোক। ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি গিয়ে বসলাম, আমার পাশে হাজি সাহেব, টেবিলে আছে খাসির মাংস, ইলিশ ভাপা, আপনার পাবদা মাছ, ভাপা ইলিশ, আপনার ভেটকি মাছের কুপ্তা, চিকেন তন্দুরি, টেংড়ি কাবাব, পোলাও, পরাঠা, কিমা। কোনটা খাবে আর কোনটা খাবে না? আমি, আমার ড্রাইভার, আমার ম্যানেজার, আর হাজি সাহেবের ম্যানেজার, ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, সবাই বসেছে। হাজি সাহেব আমরা পাশে বসেছে। হাজি সাহেবকে আমি বললাম একটা টেংড়ি কাবাব দিই। আমার একদম চলবে না। তাই নাকি? আমার ভেটকি মাছ ছোঁয়া চলবে না, ইলিশ একদম চলবে না। আমি কি খাবেন আপনি? একটু পোলাও লেন। এগুলো খাবো না। আমি কি খাবেন? বলে আমার আলাদা আসছে। আমি মনে মনে করলাম তাহলে স্পেশাল কিছু হাজি সাহেবের আসছে, পাশে যখন আছি আমি 1 লুকমা লুব।
তারপরে দেখছি ব্র্যান্ডেড চাইনার কাঁচের একটা প্লেটের দাম 2100 টাকা, বাটির দাম 1250। তার ম্যানেজার তার কর্মচারী খাবার আনছে, প্লেটে আছে দুটো পুরা রুটি আর বাটিতে করেলা ভাজি। আমি বললাম, হাই সাহেব এটা আপনার? বললে হ্যাঁ। আমি বললাম, দস্তরখান আপনার, খানা পয়সা সব আপনার, রুজি মেপেছে আল্লাহ কর্মচারীর আর মৌলবীদের। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। হাজরাতে মারিয়াম যখন পূর্ব দিকে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, মরিয়ম যখন পূর্ব দিকে নিজেকে একটা বাড়ির মধ্যে যখন বন্দি করে নিলেন, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ওগো মরিয়ম এত ভালো মন্দ দামি দামি ফল ফ্রুট খাবার দাবার কোথা থেকে পাচ্ছ, কে দিচ্ছে? মরিয়ম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জঙ্গলে থাকবেন, আল্লাহর কসম রুজি আল্লাহ মাপবে। আপনি কার উপরে ভরসা করছেন? কলকাতায় যারা কোটি টাকার মালিক, রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে রাত 2টোয় ঘর ঢুকে, বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে বেচারা এসে আন্ডার প্যান্ট পরে সোফার উপরে শোয়। আর আপনি আপনার মসজিদে এসা নামাজ আদায় করেছেন, বাড়িতে গিয়ে বিবির সঙ্গে এক দাস্তারখানে খানা খেয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। ফজরের সময় উঠে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ তোমার থেকে মেহেরবান কেউ নাই, আর তুমি হচ্ছে সব থেকে দামি সুখী লোক পৃথিবীর, তার থেকে দামি সুখী কেউ নাই। যারা মনে করছেন টাকা থাকলে সুখ পাওয়া যায়, তারা কলকাতায় গিয়ে প্রেসিডেন্টি জেলে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা ডাল আর পুরা রুটি খেতে হচ্ছে জেলের মধ্যে, তার নাম আল্লাহ। রুজি আমি দান করি, আমরা চাই না দস্তরখানে আমাদের কাছে চলে আসে খাবার, আমরা চাই না। আলেম উলামাদিকে দেখুন, আমাদের বেতন কম হতে পারে, দস্তরখান আল্লাহ দামি দেয় আমাদিকে, দামি দস্তরখান। এলাম মাত্র প্লেটের দামি দামি মিষ্টি, বললে মাংস এনে দেবো, এটা এনে দেবো, আল্লাহর তরফ থেকে দিনের ওপরে প্রতিষ্ঠিত হন। হাত তুলে বলুন তো, আজ থেকে সবাই 5 ওয়াক্তের নামাজি হবো? হাত তুলে বলুন ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকজনের প্রশ্ন থাকবে, আম্বানি তো জীবনে নামাজ পড়ে না, তাই না? এত বড় লোক আম্বানি জীবনে নামাজ পড়ে না, আরো কোটিপতিরা আছে জীবনে নামাজ পড়ে না, তাইলে তারা বড় লোক হলো কি করে? আল্লাহ মাল দুজনকে দেয়, একজন মুমিনকে মাল দেয়, তার মাল আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ হবে, তার মাল তাকে জান্নাতে নিয়ে যাবে। আর একটা বেঈমানকে মাল দেয়, তার মালই তাকে জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। আর মুমিনকে আল্লাহ মাল দেয়, সেই মালের হিসেব দিবে, সে যদি আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ করে থাকে আল্লাহর কাছে ওই মালের কারণে জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনারা সকলে নিয়ত করেলেন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না, আল্লাহর উপরে ভরসা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি তাবিজের উপরে ভরসা করেছেন? আরে শুনেলেন আজকে কলকাতায় বসে কিছু ভণ্ড মানুষকে ধোকা দিচ্ছে, আর এই ধোকায় পড়ে কারা? মহিলারা বেশি পড়ে, মায়েরা বেশি পড়ে। 3 বছর 4 বছর ছেলে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, আল্লাহর উপরে ভরসা নাই। ভরসা যদি আছে কার উপরে আছে? একমাত্র তাবিজওয়ালার উপরে। বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটা বেটা নাই। আমাদের তাবিজে বেটা ছেলে হলে আমি ইয়াসিন, আমার কি করে 2টো বিটি হলো? কথাটা বুঝতে পারেননি? খালি ওরাই তাবিজ লিখতে পারে, কোরআন হাদিস দিয়ে আমরা লিখতে পারবো না, আরবি আমরা পড়িনি, আমরা টাইপ করতে পারবো না। কিন্তু না, ওটার ভরসা নয়, আল্লাহর উপরে ভরসা। আরে মৌলবীর তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধানগুলো মৌলবীরাই হতো। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না? নাই, জায়েজ আছে। আমরা 4টা বউ রাখতাম, বছরে একটা করে ছেলে, 4 10 কত? 10 বছরে 40। 10 বছরে 40টা ছেলে হলে পঞ্চায়েত কার? লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার, যা বুঝে করগা। কেউ আর আমাদিকে পারবে?
বড় কষ্টের বিষয়। সবাই নিয়ত করুন আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার দেখাতে পারবেন না। আমার বাড়ি থেকে আপনার এখানে 173 কিলোমিটার রাস্তা, 173,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। আল্লাহ মক্কা মদিনার মানুষ কি নবীজিকে চিনতে পারেননি, অলিকে চিনতে পারেননি? আপনাদের 24 পরগনায় শুনেলেন এই স্টেজগুলো মানুষকে দাওয়াত দেওয়ার থেকে বেশি গল্প গুজবে ভরে গেছে। যার কারণে আমাদের দেশের কিছু লোক আছে, বিশেষ করে আপনাদের 24 পরগনায় হাওড়া হুগলিতে, হুজুর সুর করে বক্তব্য দেন, সুরে বক্তব্য শেষ, বুঝলি কি হুজুর বুইতে কিছু পারি নাই, খালি হুজুরের গলাটা ভালো ছিল, এই করে তো সমাজ শেষ হয়ে গেল। আজকে আপনাদের কি মনে হচ্ছে আমি সুর দিয়ে বক্তব্য দিতে পারি না? আমি 3 ঘন্টা দিতে পারবো সুর দিয়ে, আর 3 ঘন্টায় কোরআনের তফসির করতে পারবো, কিন্তু না, ওটা বড় কথা নয়। সমাজ আজকে শেষ হয়ে গেছে। আজকে সমাজ কল্যাণের মুখে নেই, অকল্যাণের মুখে যাচ্ছে। আর তার কারণ হচ্ছে এই স্টেজগুলো রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে, তামাশা হয়ে দাঁড়িয়েছে, একে অপরকে গালিগালাজ করছে, কাফের ফতোয়া দিচ্ছে। সমাজের কি করে কল্যাণ হবে এই ভাবনা চিন্তা নেই। একটা মানুষ কি করে নামাজের পথে আসবে চিন্তা নেই। একটা মুসলমান তার ঈমান কিভাবে বাঁচাবে এই চিন্তা নেই। একটা মুসলমান বেঈমান কাফেরের হাত থেকে বাঁচবে কি করে এই চিন্তা নেই। আপনারা দেখতে পাননি মোবাইলের টিভি চ্যানেলগুলো খুলে এবিপি আনন্দর মতো এক হারামের আওলাদ এই টিভি চ্যানেল মুর্শিদাবাদের একটা মাদ্রাসার জন্য বলেছে এখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়।